প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেল নিউজ, সাথে আছে আমি ফরাদ হোসেন রাজ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশনে। আমার সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহাউদ্দিন ফারুকী। এ, আপনারা জানেন যে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামের যে ট্রেনটি, সেটি মাননীয় ডেপুটি সংসদ স্পিকার নেত্রকোনার জারিয়া পর্যন্ত এই ট্রেনটি যাওয়ার জন্য মন সংসদে বিষয়টি উত্থাপনের পরেই খুবই ফুসে ওঠে কিশোরগঞ্জের সাধারণ জনগণ। তারা তাদের প্রাণের দাবি, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি, সেই ট্রেনটি যেন তাদের সেই কিশোরগঞ্জ থেকে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেই জন্য তারা জোর দাবি জানাচ্ছে। সেই সাথে তারা এটাও তুলে ধরছে যে আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ানো, সেখানে বিপুল পরিমাণ যাত্রী। তাদের একটি অভিযোগ যে এই যাত্রী সংখ্যা যদি কিশোরগঞ্জে এত পরিমাণ হয়ে থাকে, তাহলে নেত্রকোনার জারিয়া থেকে কিশোরগঞ্জ আসলে সেই ট্রেনে কিশোরগঞ্জবাসী জায়গা পাবে কিনা বা তারা বসতে পারবে কিনা, এই নিয়ে তারা উদ্বিগ্ন। এই জন্য আজকে তারা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে একটি মানববন্ধনের আয়োজন করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করে যে তাদের প্রাণের দাবি, তাদের প্রয়োজনীয় যে ট্রেনটি যেটি কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি, সেই ট্রেনটি যেন তাদের কিশোরগঞ্জ স্টেশনে থাকে। এই বিষয়ে আমাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন জনাব বাহাউদ্দিন ফারুকী। জনাব বাহাউদ্দিন ফারুকী। জি, আপনারা নিশ্চয়ই জানেন পূর্ব ঘোষণা অনুযায়ী কিশোরগঞ্জের নাগরিক সমাজ তাদের প্রাণের কিশোরগঞ্জ এক্সপ্রেস যেন নেত্রকোনা পর্যন্ত বর্ধিত না হয়, এ উপলক্ষে বিকাল 3টা থেকে শান্তিপূর্ণ উপায়ে তারা এই প্রোগ্রাম সফল করেছেন। আমরা কিশোরগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রামের কারণে কিশোরগঞ্জ এক্সপ্রেসের শিডিউল বিপর্যয় হয়নি। 4টার সময় এই ট্রেন ছেড়ে যাবে। আমি আশা রাখবো যে সরকার বাহাদুর এবং নীতি নির্ধারণী যারা রয়েছেন কিশোরগঞ্জের মানুষের এই প্রাণের দাবি তারা নিশ্চয়ই বিবেচনা করবেন। ধন্যবাদ। আজকের যে মানববন্ধন, এই মানববন্ধনের মূল কারণ হলো আমাদের কিশোরগঞ্জ ঢাকা রুটে একমাত্র দুর্ভোগের শেষ নাই। তারপরে আবার নতুন করে এই কিশোরগঞ্জ এক্সপ্রেসকে জারিয়া নেওয়ার পায়তারা চলতেছে। এর জন্য জোর প্রতিবাদ জানাচ্ছি আমি। কিশোরগঞ্জ নেত্রকোনার জারিয়াতে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নিয়ে যাওয়ার জন্য সংসদে উপস্থাপনের পরেই আপনারা কিশোরগঞ্জের সাধারণ জনগণ খুবই ফেটে পড়েছেন। সেই উপলক্ষে আজকে কিশোরগঞ্জবাসী একটা মানববন্ধনের ডাক দিয়েছে। আপনি এই এলাকার একজন জনপ্রতিনিধি, কাউন্সিলর ছিলেন এবং জনগণের পাশে আছেন, আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি আসলে কিশোরগঞ্জ তো এমনিতে আমরা বরাবরই কিন্তু আমরা বঞ্চিত। আমরা বারবারই কিন্তু এই যোগাযোগের কারণে আমরা কিশোরগঞ্জবাসী কষ্ট করছি প্রায় 30 বছর যাবৎ। 30 বছর যাবৎ খুব কষ্ট করতেছি, কারণ এই দুইটা ট্রেন আমাদের এই আন্তনগর একটা এক্সপ্রেস, হ্যাঁ, এই ট্রেনটি দিয়ে কোনো মতে আমাদের কিশোরগঞ্জবাসী এই 13 থানার মানুষ এখান থেকে চলাচল করে, প্রায় 40 লক্ষ লোক। এখন যেহেতু বাসের যে দুরবস্থা, মানুষ বাসে যাওয়ার মতো পরিবেশ পায় না। এই ট্রেন দেখলে দাঁড়িয়ে যাইতে চার ঢাকা, যেহেতু ট্রেনের মধ্যে কষ্ট হইল দাঁড়িয়ে ঢাকা যাইতে চা, তবে 7 দিন 10 দিন পরে একটা টিকিট অনেকে পায় না। যেহেতু আমরা কিশোরগঞ্জবাসী এই সামান্য ট্রেন দিয়ে যাতায়াত করার মতো সুবিধা হয় না, তারপরে আরো ট্রেন দুইটা হইলেও আমরা কিশোরগঞ্জবাসী কষ্ট লাঘব হবে না। তাই আমি বলতে চাই যে আমরা যাতে আর কোনো কষ্টের মধ্যে যা না পড়তে পারি, কারণ জারিয়া যদি ট্রেনটা যা, তাহলে আমরা কিন্তু কিশোরগঞ্জবাসী কষ্টের সীমানা নাই। জারিয়া ট্রেন গেলে আমরা কিশোরগঞ্জবাসী এমন কষ্টের মধ্যে পড়বো, এমন বেকায়দা পড়বো, কিশোরগঞ্জবাসী হাহাকার করবে। তাই আমি মাননীয় ডেপুটি স্পিকার ওনার কাছে আকুল আবেদন করব, উনি যাতে আমাদের কিশোরগঞ্জবাসীর প্রতি সদয় হয়, কিশোরগঞ্জবাসীর সাথে যাতে ওনার একটা সুসম্পর্ক থাকে। যেহেতু আমাদের আজকে এই মানববন্ধন শত শত লোক এখানে আইসে উপস্থিত হয়েছে, হাজার হাজার মানুষ একই কথা হবে যে যদি এখান থেকে ট্রেনটা জারিয়া যা, কিশোরগঞ্জবাসী, হ্যাঁ, ব্যথা, মনের যে ব্যথা থাকবে, এই ব্যথা তাদের দূর হবে না। তাই আমি এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যাতে আমাদেরকে
অন্ততপক্ষে ডেপুটি স্পিকার মহোদয় উনি যাতে আমাদের এই ট্রেন জারিয়া যাতে না নেওয়া হয়, ওনার কাছে আকুল আবেদন আবারও করছি যাতে উনি আমাদের এই ট্রেনটা নেওয়ার চিন্তা ভাবনা না করে। দর্শক, আপনারা এতক্ষণ রেল নিউজের সৌজন্যে সাধারণ জনগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ এই কিশোরগঞ্জের স্টেশনে ভুক্তভোগীদের কথা শুনছিলেন। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।